আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি করলা আর চিংড়ি। এত মজাদার এই তরকারি, একদম তেতো ছাড়া। আর আজকে তেতো ছাড়া কিভাবে করলার তরকারিটা রান্না করা যায় সেই টিপসটা আপনাদের বলে দেব। ছোট থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। আমার এই টিপসটা ফলো করে যদি রান্না করেন তাহলে আপনার করলার তরকারিটা একদম তেতো হবে না। এখানে আমি গোল করে করলাটা কেটে নিয়েছি আর একটা আলুও গোল করে কেটে নিয়েছি। তো এখানে হলুদ আর লবণ দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিটে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে। এদিকে আমি চিংড়িতে লবণ আর হলুদ দিয়ে রেখেছি। তো এটা আমি এখন ভালো করে একটু মেখে হালকা তেলে ভেজে নিব। তো অবশ্যই হালকাভাবে তেলে ভেজে নিতে হবে। চিংড়িটা বেশি যদি শক্ত করে ভাজা যায় তাহলে কিন্তু মজা লাগবে না। আর এদিকে আমি যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম করলাটা, সেটা এখন ভালো করে হাত দিয়ে মেখে চিপে পানিটা বের করে নেব। যতটুকু পানি আছে চিপে বের করে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আমি তেল দিয়ে এখন চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়িটা যখন একটা সুন্দর কালার আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। তো এ পর্যায়ে দেখুন চিংড়ির একটা সুন্দর কালার চলে আসছে। এ পর্যায়ে আমি চিংড়িটা নামিয়ে ফেলবো। আবারও বলছি, চিংড়িটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হলে চিংড়িটা মজা লাগবে না। আর এদিকে আমার করলাটা দেখুন সুন্দর করে আমি পানি চিপে রেখে দিয়েছি। আপনি যতটা পানি চিপবেন লবণ দিয়ে ততটাই কিন্তু তেতো বের হয়ে যাবে আর আপনার তরকারি একদম তেতোমুক্ত হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর এদিকে আমি তেল দিয়ে পরিমাণ মতো 1 চা চামচ পেঁয়াজ, 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এই কাঁচা মশলাটা আমি ভালো করে একটু তেলে ভেজে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিব। এ পর্যায়ে ঢেকে দিব 2 মিনিট। ঢেকে দেওয়ার পরে এ পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, উপরে তেলটা ভেসে আসছে। আর এখন আমি করলাটা দিয়ে দিব। করলাটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দেখুন আমার মশলার সাথে কিন্তু করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দিব তরকারিটা। তো অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঝোলটা তো বেশি রাখবো না। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। আপনি কষানোর সময় বেশি পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। এখন তেলটা উঠে আসছে উপরে। আমি এই পর্যায়ে চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে 5-7 মিনিট জাল করতে হবে ঢেকে দিয়ে। এরপর যে চিংড়িটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে 5-7 মিনিট ঢেকে দেব। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 5-7 মিনিট পর দেখুন তরকারিতে হালকা পরিমাণ ঝোল আছে। আর একটু জাল দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা ঝোলটা, অনেক মজাদার এই তরকারি। আপনি একবার ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার এই রেসিপিটা ফলো করলে আপনার তরকারিটা একদম তেতো হবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।